বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় থার্ড ইয়ার শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থেকে কস্ট শিটের একটা অঙ্ক করে দিচ্ছি। কস্ট শিটের একটা ক্লাস নিচ্ছি। প্রবলেম 32, দ্য ফলোয়িং পার্টিকুলার্স হ্যাভ বিন এক্সট্রাক্টেড ফ্রম দ্য বুকস অফ রাজীব লিমিটেড ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2012। 31 ডিসেম্বর 2012 রাজীব লিমিটেডের একটি হিসাবের বইতে এই তথ্যগুলো দেওয়া আছে। পারচেস অফ র মেটেরিয়াল দেওয়া আছে কত? 2,61,000। সেলস দেওয়া আছে 7,40,000। ডাইরেক্ট লেবার দেওয়া আছে কত? 95,000। স্টক অন অন জানুয়ারি 2012, মানে ওপেনিং স্টকগুলো দেওয়া আছে। র মেটেরিয়াল দেওয়া আছে, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশড গুডস আর পারচেস রিটার্ন। এখানে র মেটেরিয়াল ওপেনিং দেওয়া আছে একটা কিছু 43,000, আর ওয়ার্ক ইন প্রসেস 15,500, আর ফিনিশড গুডস ওপেনিং দেওয়া আছে কত? 38,000। আর তারপর দেওয়া আছে পারচেস রিটার্ন, এটা আলাদাভাবে কত আছে? 4,000। আর সেলস রিটার্ন এটাও দেওয়া আছে 7,000। ফ্যাক্টরি সাপ্লাইস দেওয়া আছে, প্রথমে বলে দিয়েছে কি পারচেসের পরিমাণ 6,000। ফ্যাক্টরি সাপ্লাইস পারচেস দেওয়া আছে 6,000। তারপর এখানে দেখতে পাচ্ছি ওপেনিং স্টক, ফ্যাক্টরি সাপ্লাইসের ওপেনিং স্টক দেওয়া আছে কত? 2,000। ক্লোজিং স্টক দেওয়া আছে 3,000। ফ্যাক্টরি সাপ্লাইসেরই পারচেস দেওয়া আছে, ওপেনিং স্টক দেওয়া আছে, ক্লোজিং স্টকও দেওয়া আছে। এবার অফিস এক্সপেন্সেস, ইনডাইরেক্ট লেবার কার মধ্যে যাবে? ইনডাইরেক্ট লেবার যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। অফিস এক্সপেন্সেস এটা যাবে অপারেটিং কস্টের মধ্যে। সেলস এক্সপেন্স এটা অপারেটিং কস্টের মধ্যে। হিট, লাইট অ্যান্ড পাওয়ার এটা ফ্যাক্টরি ওভারহেড। ডিপ্রিসিয়েশন, ফ্যাক্টরি বিল্ডিং, এই মেশিনারি, ফ্যাক্টরি বিল্ডিং আলাদাভাবে দেওয়া আছে, মেশিনারিও আলাদাভাবে দেওয়া আছে। দুইটাই যাবে আমাদের কার মধ্যে? ও আচ্ছা, এখানে আবার ঠিক আছে, ফ্যাক্টরি বিল্ডিং যেহেতু বলেছে এটা ফ্যাক্টরি ওভারহেডে যাবে, মেশিনারি এটাও ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে। প্রপার্টি ট্যাক্স দেওয়া আছে টোটাল 6,000। এই প্রপার্টি ট্যাক্সের 75% করে দেওয়া অংশটুকু আসবে, এই অংশটুকু যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। 10% ইন অফিস, মানে অফিস এক্সপেন্সের মধ্যে যাবে কত? 10%। আর 15% যাবে সেলসের মধ্যে, সেলস বলছে সেলিং এক্সপেন্সেসের মধ্যে যাবে। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স দেওয়া আছে কত? 10,000, এটাও যাবে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে। র মেটেরিয়াল ইউজড আমাদের এই কথাটা দিয়ে আমাদের এরা উপরে যখন আমরা প্রাইম কস্ট নির্ণয় করব, সেই প্রাইম কস্টের উপরে আসবে হচ্ছে র মেটেরিয়াল ইউজড। আর ইন্স্যুরেন্স দিয়ে এখানে বলে দিয়েছে 50% ফ্যাক্টরি, 25% অফিস, আর 25% কত? সেলস। 50% ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে, ইন্স্যুরেন্সের 50% ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যাবে, আর 25% অফিস এক্সপেন্সেসের মধ্যে যাবে, আর 25% যাবে হচ্ছে সেলস এক্সপেন্সেসের মধ্যে যায়। এবার ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস 31, ক্লোজিং স্টকটা দেওয়া আছে, ওপেনিং স্টক ওই পাশে দেওয়া ছিল, এখানে ক্লোজিং স্টকটাও দেওয়া আছে কত? 31 ডিসেম্বর 2012, এটার পরিমাণ বলে দিয়েছে 52,000। আর কস্ট অফ গুডস সোল্ডের পরিমাণ এখানে দেওয়া আছে 4,75,000। এবার প্রিপেয়ার অ্যান্ড ইনকাম স্টেটমেন্ট, এই যে এখানে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ড ব্যবহার করে আমরা এখন কী করব? ইনকাম স্টেটমেন্টটা নির্ণয় করব। 1 নম্বরে বলেছিল রিকোয়ারমেন্ট 1 ইনকাম স্টেটমেন্ট, 2 নম্বরে বলেছে স্টেটমেন্ট অফ কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টও নির্ণয় করতে বলছে, আবার ইনকাম স্টেটমেন্টও নির্ণয় করতে বলছে। এখন দেখো অঙ্কটা আমাদের কীভাবে করতে হচ্ছে, সম্পূর্ণটা করে দিচ্ছি, খেয়াল করো। প্রথমে রিকোয়ারমেন্ট, প্রবলেম 32, সলিউশন আমরা লিখব রাজীব লিমিটেড ইনকাম স্টেটমেন্ট, রিকোয়ারমেন্ট 1 এটা। রাজীব লিমিটেড ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2012, পার্টিকুলার্স টাকা। সেলস দেওয়া আছে 7,40,000, লেস রিটার্ন, এখান থেকে বাদ দেবো, রিটার্নটা বাদ দিলে যেটা আসবে এটা হচ্ছে নেট সেলস। এবার নেট সেলস থেকে বাদ দেবো কস্ট অফ গুডস সোল্ড আমাদের অঙ্কে দেওয়া আছে 4,75,000, এটা বাদ দিলে যেটা আসবে নাম হচ্ছে গ্রস প্রফিট 2,58,000। এবার আমরা লেস করব অপারেটিং এক্সপেন্সেস। আচ্ছা, অপারেটিং এক্সপেন্সেসের পরিমাণ আমাদের বলে দিয়েছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, এর মধ্যে আসবে অফিস এক্সপেন্সেস 75,000, তারপরে প্রপার্টি ট্যাক্স এটা বলে দিয়েছিল 10% আসবে এর মধ্যে, তাহলে কী আসবে? 6,000-এর 10% করলাম 600। আর ইন্স্যুরেন্স বলেছে 25%, তাহলে ইন্স্যুরেন্স 25% করবো আমরা, 12,000-এর 25% করলে 3,000। আর রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এটা আসবে আমাদের অপারেটিং এক্সপেন্সের মধ্যে, তাহলে এটা অফিস এক্সপেন্সের মধ্যে দেখাবো আমরা। রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স এটা আমরা অফিস এক্সপেন্সের মধ্যে দেখালাম, এটা কত আসলো? 88,600। তারপরে সেলিং এক্সপেন্সেস, সেলস এক্সপেন্সেস 90,000, আর প্রপার্টি ট্যাক্স আছে কত? 6,000-এর 15% বলে দিয়েছে,
তাহলে 6,000-এ 15% করে আমরা পেলাম কত? 900। আচ্ছা, তারপরে ইন্স্যুরেন্স কত ছিল? ইন্স্যুরেন্স ছিল হচ্ছে 12,000, এর আবার 25% এখানে আসবে। তাহলে 12,000-এ 25% করলে আমরা পাচ্ছি 3,000। 90,900 আর হচ্ছে 3,000 যোগ করলে যেটা আসবে 93,900। এখানে পেলাম 88,600 আর এখানে পেলাম 93,900। এই দুটা যোগ করে পাচ্ছি কত? 1,82,500। ওপরের এই অ্যামাউন্টের সাথে এটা যোগ করে আমরা পেয়ে যাচ্ছি কত? টোটাল 75,500। এটা হচ্ছে আমাদের নেট প্রফিট। আচ্ছা, নেট প্রফিট করলাম। প্রথমে আমাদের বলেছিল যে ইনকাম স্টেটমেন্ট নির্ণয় করো, ইনকাম স্টেটমেন্ট থেকে নেট প্রফিটটা বের করলাম। এবার 2 নম্বরে বলেছিল কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট। এখন দেখো আমরা কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্টটা দেখাচ্ছি। কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট রিকোয়ারমেন্ট 2। প্রথমে লিখবো রাদীপ লিমিটেড, তারপরে কস্ট অফ গুডস সোল্ড স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2012। পার্টিকুলার্স টাকার কলাম আসবে দুইটা, টাকা টাকা। তারপরে র মেটেরিয়াল ওপেনিং 43,000, র মেটেরিয়াল পার্সেস 2,61,000, এটা আমাদের দেওয়াই আছে। র মেটেরিয়াল পার্সেস অ্যাড করলাম, আর পার্সেস রিটার্ন দেওয়া আছে, পার্সেস রিটার্নটা আমরা বাদ দিব। তাহলে পার্সেস রিটার্ন বাদ দিলে যেটা আসবে এটার নাম হচ্ছে র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ। এবার র মেটেরিয়াল অ্যাভেলেবল ফর ইউজ থেকে আমরা বাদ দিব কি? র মেটেরিয়াল ক্লোজিং। র মেটেরিয়াল ক্লোজিং আমাদের সরাসরি দেওয়া নাই, র মেটেরিয়াল ক্লোজিং, কিন্তু র মেটেরিয়াল ইউজড দেওয়া আছে। র মেটেরিয়াল ইউজডের পরিমাণ দেওয়া আছে 2,65,000। প্রশ্নে বলে দিয়েছে র মেটেরিয়াল ইউজড 2,65,000। 2,65,000 দেওয়াই আছে আমাদের, আর এখানে র মেটেরিয়াল ইউজ দেওয়া আছে 3 লাখ। তাহলে 3 লাখ আর এই 2,65,000, এই দুইটার মধ্যে যে পার্থক্য, এই মাঝখানে এই পার্থক্যটাকে বলবো আমরা কি? র মেটেরিয়াল ক্লোজিং। তো র মেটেরিয়াল ক্লোজিংটা এই পাশের জন্য আমরা বিয়োগ করে দেখিয়ে দিলাম। 3 লাখ মানে 2,65,000 বাদ দিয়ে আসলো কত? 35,000। এই 35,000 টাকাটাই হচ্ছে আমাদের র মেটেরিয়াল ক্লোজিং। আচ্ছা, এটা আমরা বাদ দিয়ে র মেটেরিয়াল ইউজ তো দেওয়াই আছে, পেলাম। তারপরে ডাইরেক্ট লেবারের সাথে যোগ করব। তাহলে ডাইরেক্ট লেবার যোগ করলে কত আসবে? ডাইরেক্ট লেবার যোগ করে আমরা 3,60,000, এটা কি বলবো? প্রাইম কস্ট। প্রাইম কস্ট শেষ। এবার প্রাইম কস্টের সাথে আমরা যোগ করব ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড, এখন ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে কী কী আছে আমরা দেখছি। প্রাইম কস্ট পেয়ে গেছি, প্রাইম কস্টের পর আমরা ফ্যাক্টরি ওভারহেডটা এর সাথে যোগ করে দিচ্ছি। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে প্রথমে বলছে সাপ্লাইস ওপেনিং দেওয়া আছে 2,000, এর সাথে অ্যাড করব পারচেস, সাপ্লাইস পারচেস করছে 6,000, যোগ করে যেটা আসলো এর থেকে আবার বাদ দিব ক্লোজিংটা 3,000, বাদ দিয়ে যেটা আসলো এটা হচ্ছে আমাদের সাপ্লাইসের পরিমাণ কত? 5,000। ইনডাইরেক্ট লেবার দেওয়া আছে 34,000। হিট লাইট অ্যান্ড পাওয়ার এটা 25,000। ডিপ্রিসিয়েশন অন ফ্যাক্টরি বিল্ডিং 13,000। তারপরে আসবে হচ্ছে ডিপ্রিসিয়েশন অন মেশিনারি 27,000। তারপরে আছে কি? ইন্স্যুরেন্স, এটা বলে দিয়েছিল 50% আর ফ্যাক্টরির মধ্যে। তাহলে এখানে কী হবে? 12,000 ছিল টোটাল, আর এর 50% করে পেলাম 6,000। তারপরে প্রপার্টি ট্যাক্স, এটা বলেছিল 75% আসবে কার মধ্যে? ফ্যাক্টরির মধ্যে। তো আমরা প্রপার্টি ট্যাক্সকে 6,000-কে 75% করলাম, করে পেলাম 4,500। আচ্ছা, 4,500 পেলাম। এবারে 4,500 আমরা এই সবগুলো অ্যামাউন্ট যোগ করে পাবো 1,14,500। এই 1,14,500 হচ্ছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড। এই আমরা উপরে পেয়েছি 3,60,000 প্রাইম কস্ট ছিল 3,60,000। এই 3,60,000-এর সাথে আমরা এখন যেটা পেলাম 1,14,500, এটা যোগ করব, যোগ করলে পাবো ওয়ার্ক কস্ট। যোগ করে আমরা পেলাম কি? ওয়ার্ক কস্টের পরিমাণ। ওয়ার্ক কস্ট কত আসলো? 4,74,500। ওয়ার্ক কস্ট পেলাম। এবার ওয়ার্ক কস্টের পর এর সাথে আমরা যোগ করব কি? ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং আমাদের অঙ্কে দেওয়াই আছে। ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং 15,500, আর কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড দেওয়া আছে 4,900। আচ্ছা, ওয়ার্ক ইন প্রসেস ওপেনিং যোগ করলাম, যোগ করে 15,500 যোগ করলাম, ওপেনিংটা যোগ করলাম, যোগ করে আসলো যেটা, এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, শুধু ওপেনিংটাই আসবে, এখানে আমাদের ক্লোজিংয়ের পরিমাণটা দেওয়া নাই, তাই আমরা ক্লোজিং পরিমাণটা নিয়ে আসবো না। তো আমরা ওপেনিংটা যোগ করে দিলাম, যোগ করে যেটা আসবে এর নাম হচ্ছে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার্ড। এবার ফিনিশড গুডস ওপেনিং 38,000 সরাসরি দেওয়া আছে, যোগ করব, ফিনিশড গুডস ক্লোজিংটা বিয়োগ করব, বিয়োগ করে আমরা যেটা পাচ্ছি এর নাম হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। এই কস্ট অফ গুডস সোল্ড পর্যন্তই আমাদের প্রথমটা ইনকাম স্টেটমেন্ট, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। আমাদের কস্ট অফ গুডস সোল্ড নির্ণয় করা হয়ে গেল। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।